আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কিছু বলবি নাকি? বলছি আব্বা, কথাটা শুনতে কেমন দেখায়, তারপরে না কয়ে পারতাছি না। মানে আপনি একের পর এক বিয়ে করতেছেন, গ্রামের মানুষ আপনার সামনে কিছু না কইলেও পিছনে কিন্তু নানান কথা কয়, বিষয়টা খারাপ দেখায়। থাম, আমি 5 গ্রামের মোড়ল, আমার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলার কারো সাহস নাই। ভাইজান তো ঠিকই কইছে, গ্রামের লোকজন আগে পরে অনেক কথাই কয়, হয়তোবা তোমার সামনে বলে না, আগে পরে কিন্তু ঠিকই অনেক কথা বলে। পিছনে এরকম অনেক কথাই বলে, তুই কি বলবি সেটা বল। আব্বা আপনার কি উচিত না যে নিজের বিয়েটা থামায়া নিজের পোলাদের বিয়ে দিই? আব্বা 2 দিন পরে দেখা যাইতেছে আমাদের চুলদারি পাইকা সব সাদা হয়ে যাব, তখন তো গ্রামের কোনো মায়াই আমাদের লোকে বিয়ে দিব না। ও আব্বা, ভাইয়া তো ঠিকই কইছে। শোনো, আমরা কিন্তু এতদিন শুধু তোমার মান সম্মানের দিকে তাকায় কিছু বলি নাই, ঠিক আছে? এখন আমাকে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আরে শোন, আরে বিয়ে করা তো সুন্নত, আমি তো সুন্নত আদায় করতেছি। আব্বা আপনি তো কইতেছেন যে বিয়ে করা সুন্নত, সব ঠিক আছে, কিন্তু সুন্নত তো আপনার বেলা, আমাদের বেলায় কি সুন্নত হয় না? বিয়ে শাদী সবকিছু আল্লাহর হাতে, যার যখন মুকুল হবে তখন তার বিয়ে হবে। আর তাছাড়া কি করিস, খাস তো আমার ঘরের উপরে বসে, কাজকর্ম তো কিছু করিস না, কাজকর্ম কর, তখন বিয়ে শাদী হবে। যাই হোক, আমাদের যেহেতু বয়স হয় না, আমরা কিছুই বুঝি না, তবে একটা কথা সাফ সাফ করে দিতেছি, আপনি জাগরে বিয়ে করে এই বাড়িতে আনছেন না, হ্যাঁ, হেরা কিন্তু আপনারা কেউ ভালোবেসে বিয়ে করে নাই, সবাই আপনার এই সম্পত্তির জন্য বিয়ে করছে। 2 দিন পরে আপনি যখন অক্ষম হয়ে বিছানায় পড়ে থাকবেন, তখন আপনারা কেউ পুষবো না, হ্যাঁ, আপনার সম্পত্তি নিয়ে পালাইবো, বুঝবেন তখন। হিংসা হিংসা, তোদের মনে মনে যে এত হিংসা, সেটা আমি বুঝতে পারিনি। হবে না কেন, যে গর্ভে থেকে হয়েছিস ওই গর্ভ তো হিংসা দিয়ে ভর্তি। আব্বা এক কাম করেন, আমাকে তো সাইড ডেমা, এই সাইড ডেমারে আপনি ডাক দেন, দিয়া ভালোবাসার পরীক্ষা দেন, তাইলেই বুঝবেন যে আপনারে তারা কতটা ভালোবাসে। ও আব্বা, বড় ভাই কিন্তু ঠিক কথাটাই কইছে, আপনি এটাই করেন। ঠিক আছে, আমি পরীক্ষা করে দেখব আসলে কে আমার বউ আর কে আমার সম্পত্তির জন্য এসেছে। ছোট বউ, সেজ বউ, মেজ বউ, বড় বউ। আব্বা তুমি তো জানো না, বউরা আসুক তারপরে টের পাবা। স্বামী যান, আমি মোকে যেমন তাড়াতাড়ি বোলানটা দিয়েছেন, মনে হইতেছিল মোর কাছে কোকিল পক্ষী সুর, এই সুরে মোরে আর কেউ বোলান দিতে পারে নয় করে না। তাই অর্ধেক লিপস্টিক থোপে মাইকিয়া তাড়াতাড়ি আমার কাছে চলে আইছি, দেহার মিয়ামের কতটা ভালোবাসি। তাই স্বামী যান, আপনি ডাকার সাথে সাথেই তো আমি চলে এলাম। আমি থালা বাসন ধুইতেছিলাম, যেই আমি আপনার কণ্ঠ শুনতে পাইছি, আমি তার কোনো কাম করতে পারলাম না। এই যে দেখেন না, হাতে হাতে নিয়েই চলে আইছি। স্বামী যান, দেখেন আমি কিন্তু আপনার কম ভালোবাসি না, বাথরুমে যাওয়ার বাদ আপনাকে চলে এসেছি। ওগো দেখো, আমি কেবলই ঘরে ভাতের পাতিল নিয়ে যাইতেছিলাম, আপনার ডাক শুনে আর ঘরে যাওয়া হয় নাই, আমি এইখানেই চলে আসছি। আচ্ছা ছোট বউ, জি জি বলেন স্বামী যান। তুমি আমাকে কেমন ভালোবাসো? হেডা আর কইতে, হেডা আমি এতকাল বলে টেস্ট করে দেখেন নাই। এই যে মগর বউগো সিরিয়ালের মধ্যে মই এলাম যে আমের ছড়ে মডো একটা কুটি কাটি বউ, হ্যাঁ না? আমি কিন্তু এগো থেকে মোর একটু ব্যায়ামালা বেশি ভালোবাসি। কেন? কারণ আমার ভালোবাসার পরিদণ্ড অনেক বড়। ওই দাঁড়তে গেলে যে মিষ্টি আছে না, রসমালাই, রসগোল্লা, ওই এর থেকে মুই আপনার ব্যায়ামালা ভালোবাসি। সব মিথ্যা কথা, একটা ভালোবাসে না। দাঁড়াও, সময় দাও, একটু পরে টের পাবা কেমন ভালোবাসে তোমার। বেশ বেশ। সেজ বউ, জি স্বামী। তুমি আমাকে কেমন ভালোবাসো? স্বামী যান, আমি যে আপনারে কতটা ভালোবাসি, আমি এটা মুখে বইলা প্রকাশ করতে পারুম না। শুধুমাত্র আমার উপরওয়ালা জানে আমি আপনারে কত ভালোবাসি। এই মন থেকে আমি আপনারে ভালোবাসি। আমার থেকে ভালো কেউ বাঁচতে পারবো না আপনারে। ও তো কইলো আপনারে রসগোল্লার মতো ভালোবাসে, কিন্তু আমি আপনারে রসমালাইয়ের মতো ভালোবাসি। ওইটার মধ্যে তো রসটা বেশি থাকে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। মেজ বউ, জি বলেন। তুমি আমাকে কেমন ভালোবাসো? আপনি কি বুঝেন না কত ভালোবাসি? আমার রুমে গেলে তো আপনার টাইনা ধরে রাখতে পারি না, আপনি এমনি চলে আসেন।
আচ্ছা আচ্ছা, বড় বউ, বলেন তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি আপনার কেমন ভালোবাসি আপনি এখনো বুঝেন নাই। সেই ছোট্টবেলায় আপনার বাড়ির বউ হয়ে আইছি, তারপর দুইটা সন্তান হয়েছে আমার। এখন আপনি বুঝতে পারেন নাই, তারপরও 3 দিনটা বিয়ে করছেন। কই আমি কখনো কি আপনার কিছু বলছি? মুখ ফুইটা বলা লাগবো আমি আপনার কত ভালোবাসি? আচ্ছা আচ্ছা, তুমিও আমাকে ভালোবাসো। আমি জানি তোমরা 4 জনই আমাকে খুব ভালোবাসো। তাহলে শোনো, আজকে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। আমার এক চোখের অবস্থা খুব খারাপ। ডাক্তার বলছে কেউ যদি আমাকে একটা চোখ দেয় তাহলে আমি ভালোভাবে দেখতে পারবো। তবে হ্যাঁ, যে আমাকে চোখ দেবে সে কিন্তু এক চোখ সারা জীবন অন্ধ হয়ে থাকবে। তা ছোট বউ, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তা তোমার একটা চোখ আমাকে দান করো। কেমন তারা কথাবার্তা বললেন? মোর এত সুন্দর একটা স্ট্রাকচার, এত সুন্দর একটা বডি, এত সুন্দর একটা ক্ষমা, এই ক্ষমাইতে যদি এই চোখটা যদি আমি কাউরে দিয়ে দিই, হেকালে আমার চেহারাটা কেমন দেখা যাবে? হ্যাঁ, মোর তো মানুষ কবে কানা। হ্যাঁ, ওই যে কানা মাতারে আইডে দেখতে আছে। আমার বিবাহ করার আগে মোর পিছকুলে কত ঝামেলা আছে ঘরতে। হ্যাঁ গো, সবাই টাকাওয়ালা আনলে, কিন্তু আমের মতো টাকাওয়ালা তারা আনলে না। ওই যে সিমরানের কাকির পোলা ইমরান, হ্যাঁ মানে বিবাহ করতে চাইছিল, কত ভালোবাসতে। হ্যাঁ পর আমি হার লাগে যাই নাই। হ্যাঁ গো, একটু টাকা পয়সা কম ছিল দিকা আমের বেমালা টাকা পয়সা আনলে হেলিকে আমের নান বুড়ারে আমি বিবাহ করছি। এখন যদি আমি অন্ধ হইয়ে যান, হেকালে আমের লাগে থেকে মই কি করমু? হেকালে মানুষ আঙ্গুল তো কইবে, ওই যে অন্ধ বড়ার বউ আইডিয়া যায়, দরকার নাই। মুই কোনো চক টক দিয়ে আমার চেহারা নষ্ট করতে চাই না। খুব সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, আমি মরে গেলে এই চেহারা দিয়ে আমি করিয়ে কুলাই খাইতে আরমু, বুঝতে পারছেন? আজকে চোখ দিতে হইবে, কালকে কিডনি দিতে হইবে, সম্ভব না। চলে গেলাম, ওই দিতে কোনো অন্য বউ। কেউ তোমারে ভালোবাসে না আব্বা, আমাদের কথা তো বিশ্বাস করো না, এবার বুঝবা। সেজ বউ, ছোট বউ তো শুনেই পালালো। তুমি তো খুব ভালোবাসো বললা, আমাকে ছাড়া বাঁচবে না, আমার জন্য তুমি পাগল। তুমি একটা চোখ দান করো আমাকে। কি কইলেন? আমি আপনার চোখ দিমু? না না বাবা, আমি পারবো না আমার চোখ কাউরে দিতে। শুনেন, আজকে আপনি একটা সত্যি কথা কই, আমি কিন্তু আপনার বিয়ে করতে চাই না। শুধুমাত্র আমার বাপ মার জোরে আপনার লগে বিয়েটা আমার হইছে, আর নাইলে আমি আপনার কোনোদিনও বিয়ে করতাম না। আমি যে সুন্দর একটা পোলারে ভালোবাসি, আমার বাপ মা তো ওই পোলারে পছন্দ করতো না, জোর করে আপনাকে বিয়ে দিচ্ছে। যাই হোক বাবা, ভালোই হয়েছে আপনার চোখটা নষ্ট হয়ে। আমি আমার ভালোবাসা মানুষের কাছে চলে যাবো। সেজ বউ, তুমি না বললে তুমি আমাকে ভালোবাসো? তুমি তো নিশ্চয়ই আমাকে একটা চোখ দেবে। দেখেন, আমার এই শরীর নিয়ে আর আমার চোখ দিয়ে আমি দেওয়ার পারি না, আমি আপনার কেমনে চোখ দিব কন? আপনারা কতবার কইছি আপনার ওই জায়গাটা আমার লিখে দেন, আপনি তাও দেন নাই। আর এখন চোখ লাগবার আমার কইতাছেন? দেখেন, আমার সারা জীবনের মধ্যে বলেছে আপনাকে বুড়া লোকের সংসার করতেছে, এটাই তো বেশি। আমি চোখে দিতে পারব না, আমি গেলাম গা। গেল তো, এবার সব গেল, আমও গেল, সালাও গেল। বড় বউ, সবাই তো চলে গেল, তুমি কি আমাকে একটা চোখ দেবে? আমি শুধু চোখ দিমু কেন, আপনি যদি আমার কলিজাটাও চান, যদি বলেন আপনার জন্য আমার এই জীবনটাও দিয়ে দেওয়া লাগবে, আমি তাই দিয়ে দিব। আপনি তো শুধুমাত্র একটা চোখ চাইছেন, সেটা আমি দিতে পারেন না? চলেন হাসপাতালে, চলেন, কখন দিতে হইব? একটা চোখই তো, আমি দিব, চলেন। আমি জানি যে কেউ আমাকে ভালোবাসুক না বাসুক, তুমি আমাকে ভালোবাসো। আরে এই চোখ টোক কিচ্ছু না, এটা একটা পরীক্ষা ছিল, যার পরিকল্পনা ছিল তোমার ছেলের। তোমার ছেলে আমাকে বলতেছিল আমি একের পর এক বিয়ে করি, সব বউ কি আমাকে ভালোবাসে নাকি আমার অর্থের লোভে এসেছে। আমি ওর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম সবাই আমাকে ভালোবাসে, কিন্তু কেউ যে আমাকে ভালোবাসে না সেটা প্রমাণ পেলাম একমাত্র তুমি। সবাই চলে গেলেও তুমি আমাকে ছেড়ে যেতে পারলে না। হ্যাঁ শোন, কোনো চিন্তা করিস না, তোর বিয়ে খুব তাড়াতাড়ি দিচ্ছি। আরে থাক থাক, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। এই শোনো, ওর জন্য মেয়ে তাড়াতাড়ি দেখার ব্যবস্থা করো। মেয়ে তো আমার কাছে আছেই, আমার বোনের মেয়ে। আবার তোমারই পরিবার?
শেষে না আমার ছেলে আবার 8টা বিয়ে করা লাগে।